আসসালামু আলাইকুম। মডেলিং ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড গাজীপুরে কম্পিউটার বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কম্পিউটার চতুর্থ পর্বের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 হচ্ছে শর্টিং। আমরা আগের অধ্যায়ে সার্চিং এর মধ্যে দুইটা টেকনিক দেখেছি, একটা হচ্ছে লিনিয়ার সার্চ এবং আরেকটা হচ্ছে বাইনারি সার্চ। আমরা এই অধ্যায়ে বিভিন্ন রকমের শর্টিং দেখব। প্রথমে আমরা জানি শর্টিং মানে হচ্ছে কোনো মানকে বা কোনো অ্যারের বা যে কোনো একটা মানকে, যে একাধিক মানকে মানের ক্রমানুসারে সাজানো, একটা বিশাল বড় ডাটাকে যদি আমরা মানের ক্রমানুসারে সাজাই তাকে বলা হয় শর্টিং। এখন আমরা শর্টিং কেন করব? শর্টিং করা হয় আমরা আগের অধ্যায়ে যখন লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ দেখেছি, তখন দেখেছি লিনিয়ার সার্চের থেকে বাইনারি সার্চের কমপ্লেক্সিটি অর্ধেক। যেহেতু বাইনারি সার্চ একটা ডাটা আইটেমকে অর্ধেকে ভাগ করে, তার মানে আমাদের এখানে কমপ্লেক্সিটি সময় টাইম কমপ্লেক্সিটি সময় কম লাগবে হচ্ছে অর্ধেক। লিনিয়ার সার্চের থেকে অর্ধেক সময় কম লাগবে বাইনারি সার্চের ক্ষেত্রে। কিন্তু বাইনারি সার্চের মধ্যে ছিল হচ্ছে ডাটাটা অবশ্যই শর্টেড হতে হবে। তার মানে আমরা যদি কোনো ডাটা আইটেম আমাদের শর্টেড থাকে, তার মানে আমাদের এখানে কোনো অপারেশন করতে, ডাটা স্ট্রাকচারে কোনো অপারেশন করতে সময় কম লাগবে। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এখন আমরা আসি, শর্টিং হচ্ছে দুই ধরনের। আমরা শর্টিং দুই রকমের করব। শর্টিং এর বাংলা হচ্ছে সাজানো। শর্টিং দুই রকম ভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার এবং আরেকটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে মানের ক্রমানুসারে আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। যেমন এরকম যদি হয় এ থেকে জেড অথবা 0 থেকে 9, এরকম ভাবে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে গেলে যদি ক্রমানুসারে আমাদের মান বাড়তে থাকে তাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। আর ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারের রিভার্স। এর মানে হচ্ছে জেড থেকে এ অথবা 9 থেকে 0, তার মানে হচ্ছে মানটাকে আমরা যদি বড় থেকে ছোট আকারে সাজাই, আমরা বাম থেকে ডান দিকে যত সামনের দিকে যাব তত মানটা বড় থেকে আস্তে আস্তে ছোটর দিকে আসবে। এটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। আমরা যদি একটা দেখি, আমাদের মনে করেন n সংখ্যক ডাটা আছে। প্রথম ডাটা আমাদের a1, পরেরটা হচ্ছে a2, পরেরটা a3, এরকম ভাবে আমাদের an পর্যন্ত আছে। এখন অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে বাম পাশে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা অবশ্যই তারপরে ডান পাশের থেকে ছোট বা সমান হবে। একই রকম ভাবে দ্বিতীয় ডাটা এবং তৃতীয় ডাটার মধ্যে পার্থক্য হচ্ছে দ্বিতীয় ডাটার মানটা অবশ্যই তৃতীয় ডাটার থেকে ছোট বা সমান হবে, কোনো সময় বড় হতে পারবে না অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে। আর ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডারের রিভার্স। তার মানে হচ্ছে প্রথম যে মানটা সেই মানটা তার ডান পাশে যে মানটা আছে তার মানের থেকে অবশ্যই বড় বা সমান হবে, কিন্তু কোনো সময় ছোট হতে পারবে না। এটুকু হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর বেসিক কনসেপ্ট। এখন আমরা আসি, আমরা এই অধ্যায়ে বিভিন্ন রকমের শর্টিং টেকনিক দেখব। আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, একটা হচ্ছে টেকনিকগুলো জানা, এবং এই টেকনিক যদি আমরা না জানি যে কিভাবে একটা শর্টিং করা হয় তাহলে আমরা এটা অ্যালগরিদম কিছুই বুঝতে পারবো না। আমাদের পরীক্ষায় বেশি আসবে হচ্ছে অ্যালগরিদম। আমরা যদি প্রসেসটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের অ্যালগরিদমটা বুঝতে অনেক সহজ হবে। আমাদের বিভিন্ন রকমের শর্টিং আছে, যেমন কুইক শর্ট, বাবল শর্ট, মার্জ শর্ট, রেডিক শর্ট, ইনসারশন শর্ট, সিলেকশন শর্ট, বাকেট শর্ট, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন শর্ট, এরকম বিভিন্ন রকমের শর্টিং আছে। আমরা আজকে দেখবো হচ্ছে বাবল শর্ট। এখন আমরা প্রথমে জানি বাবল শর্ট কিভাবে কাজ করে। বাবল শর্ট মানে হচ্ছে, বাবলের বাংলা হচ্ছে বুদবুদ। বুদবুদ যেমন কোনো পানির মধ্যে যদি বালতিতে যদি পানি নেই তাহলে বুদবুদ কিন্তু সবার উপরে চলে আসে অথবা সবার নিচে চলে যায়।
একই রকম ভাবে বাবল শটের ক্ষেত্রে আমরা প্রথমে এই একটা ডাটা আইটেম দেওয়া থাকবে, সেখান থেকে আমরা তুলনা করব, প্রথমটার সাথে দ্বিতীয়টার তুলনা করব। এরকম ভাবে তুলনা করতে করতে যদি আমরা প্রথম ডাটা এবং দ্বিতীয় ডাটার মধ্যে যদি প্রথম ডাটার মানের থেকে যদি দ্বিতীয় ডাটার মান বড় হয়, তাহলে আমাদের ইন্টারচেঞ্জ বা সোয়াপিং হবে। আর যদি প্রথম ডাটা ছোট হয়, দ্বিতীয় ডাটা বড় হয়, তাহলে কোনো সোয়াপিং হবে না। এরকম ভাবে করতে করতে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের সবার যে বড় ডাটা অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে সবার বড় ডাটাটা সবার শেষে চলে যাবে, এবং ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে সবার ছোট ডাটাটা সবার শেষে চলে যাবে। এরকম ভাবে আমাদের ইটারেশন চলতেই থাকবে। এটাকে বলা হয় হচ্ছে বাবল শর্ট। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে সবারই বুঝতে সহজ হবে। যেমন আমাদের এরকম যদি একটা ডাটা আইটেম দেওয়া থাকে, এখানে বলা আছে 32, 37, 41, 39, 14, 21, 23 এবং 35। এদেরকে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, ছোট থেকে বড় আকারে সাজাই বাবল শর্ট টেকনিক ব্যবহার করে, তাহলে সেটা কিরকম ভাবে হবে সেটা হচ্ছে আমাদের আজকে পড়ার বিষয়। তাহলে আমরা প্রথম পাসে আসি, পাস 1। পাস 1 এর প্রথম ইটারেশন আমাদের মূল যে ডাটা ছিল সেই ডাটাটা লিখি। এইটা হচ্ছে আমাদের মূল ডাটা। এখন দেখেন এখানে প্রথম দুইটা ডাটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডারের শর্ত হচ্ছে বাম পাশের ডাটা থেকে ডান পাশের ডাটা অবশ্যই ছোট হতে হবে। আমাদের প্রথম যে দুইটা ডাটা সবসময় বাবল শর্টের ক্ষেত্রে দুইটা ডাটার মধ্যে তুলনা করা হয়, পাশাপাশি দুইটা ডাটার মধ্যে তুলনা করা হচ্ছে বাবল শর্টের ক্ষেত্রে। তাহলে 32 এবং 37 আমাদের শর্ত অনুসারে কি এখানে ইন্টারচেঞ্জ বা সোয়াপিং হবে? কারণ আমাদের অ্যাসেন্ডিং অর্ডারের শর্ত ছিল বাম পাশের ডাটা ছোট এবং ডান পাশের ডাটা বড় হতে হবে। আমাদের কিন্তু এখানে আছে যদি কোনো কারণে বাম পাশের ডাটা বড় হয়, ডান পাশের ডাটা ছোট হয়, একমাত্র সেই সময় ইন্টারচেঞ্জ হবে। যেহেতু এখানে 32 এবং 37 বাম পাশের ডাটা ডান পাশের ডাটার থেকে ছোট, তাহলে এখানে কোনো ইন্টারচেঞ্জ হবে না। এরপর আমাদের 2 নম্বরে আসি। 2 নম্বরে আমাদের তাহলে 32 এবং ইন্টারচেঞ্জ হবে না। 37 এবং 41 এই দুইটার মধ্যে কি কোনো ইন্টারচেঞ্জ হবে? এই দুইটার মধ্যেও কিন্তু কোনো ইন্টারচেঞ্জ হবে না। কারণ কি? কারণ হচ্ছে 37 এর মান ছোট এবং 41 এর মান বড়। আমাদের শর্ত অনুসারে বাম পাশের মান ছোট এবং ডান পাশের মান বড়, এটুকু ঠিক আছে, তার মানে এখানে কোনো ইন্টারচেঞ্জ হবে না। আমাদের তৃতীয় ইটারেশনের ক্ষেত্রে আমরা এখন আসি হচ্ছে 37 এবং 41 এ। যেহেতু এখানে কোনো ইন্টারচেঞ্জ হয় নাই, তাহলে আমাদের এখন যাব হচ্ছে 41 এবং 39 এর মধ্যে। যখন আমরা এখানে যাব, এখন দেখেন 41 এবং 39 আমাদের শর্ত অনুসারে কি বাম পাশের ডাটা ছোট এবং ডান পাশের ডাটা বড় হতে হবে। কিন্তু এখানে বাম পাশের ডাটা বড় আছে, ডান পাশের ডাটা ছোট আছে, তার মানে আমাদের এখানে ইন্টারচেঞ্জ হবে। কি কি ইন্টারচেঞ্জ হবে? এই দুইটার মধ্যে স্থান বিনিময় বা সোয়াপিং হবে বা ইন্টারচেঞ্জ হবে। তার মানে 39 চলে আসবে 41 এর জায়গায় এবং 41 চলে যাবে 39 এর জায়গায়। তারপর আমাদের এইটুকু যা ছিল তাই থাকবে। এরপরে হচ্ছে আমাদের 41 এবং 14। আমরা এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন হচ্ছে 41 এবং 14 এইটুকুর মধ্যে দেখেন, এইটুকুর মধ্যে তার মানে আমাদের এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ হবে না। এইটুকু আমাদের ইটারেশন শেষ, এইটুকুর কাজ শেষ। এখন হচ্ছে 41 এবং 14, যেহেতু আমাদের শর্ত হচ্ছে বাম পাশের ডাটা ছোট ডান পাশের ডাটা বড় হতে হবে। যদি কোনো সময় বাম পাশের ডাটা বড় হয় এবং ডান পাশের ডাটা ছোট হয়, তাহলে তাদের মধ্যে সোয়াপিং হবে। তাহলে এই দুইটার মধ্যে স্থান বিনিময় করবে, 14 চলে যাবে 41 এর জায়গায় এবং 41 চলে আসবে 14 এর জায়গায়। এইটুকু আমাদের যেহেতু এইটুকু কোনো কাজ করি নাই, একই রকম থাকবে। 5 নম্বর ইটারেশনের ক্ষেত্রে 41 এবং 21 এইটুকুর মধ্যে স্থান বিনিময় হবে। তার মানে এখানে চলে যাবে 21, এখানে আসবে 41, এখানে 23, এখানে 35। এখন আমাদের ডাটা হচ্ছে 41 এবং 23। যেহেতু আমাদের শর্ত একই, তাহলে এই দুইটার মধ্যে আমাদের সোয়াপিং হবে। তার মানে আমাদের এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ হবে না। 21 এর এবং 41 এর মধ্যে সোয়াপিং হবে। এখন আমাদের হচ্ছে 41 এবং 35। আমরা যখন 7 নম্বর ইটারেশনে আসব, তখন আমাদের যে দুইটা ডাটার মধ্যে তুলনা করব, শুধু সেইটুকুর মধ্যে আমাদের চেঞ্জ হবে।
তাহলে 41 এবং 35, তার মানে যেহেতু আমাদের বাম পাশের ডাটা বড় ডান পাশের ডাটা ছোট, তার মানে আমাদের দুইটার মধ্যে সোয়াপিং হবে। এখন দেখেন আমাদের টোটাল ডাটা ছিল এখানে দেখেন 8টা, এটাকে যদি আমরা ধরি A1 A2 এরকম ভাবে আমাদের দেখেন A3 A4 A5 A6 A7 এবং A8, টোটাল ডাটা হচ্ছে 8টা। সবসময় মনে রাখবেন বাবল শর্টের ক্ষেত্রে প্রথম পাসের যে ইটারেশন সেটা আমাদের যতগুলো সংখ্যা হবে তার থেকে এক কম হবে। এক কম হওয়ার পরে দেখেন সবথেকে এই ডাটা আইটেমের মধ্যে সবথেকে বড় যে ডাটা সেটা সবার ডানে চলে আসছে, তার মানে আমরা সবথেকে বড় ডাটার পজিশন পেয়ে গেছি। তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ, 41 এর কাজ শেষ। যেহেতু আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো, সব থেকে বড় ডাটা থাকবে হচ্ছে সবার শেষে, তাহলে আমাদের 41 আমাদের যে পজিশনে থাকার কথা ছিল সেই পজিশনে চলে আসছে। এখন আমাদের ডাটা আইটেম হচ্ছে বাকিটুকু। দেখেন এই বাকিটুকুর মধ্যে কি শর্টিং করা আছে? বাকিটুকু এখন একই রকম ভাবে আবার আমাদের শর্টিং করতে হবে। তাহলে আমরা চলে আসি পাস 2 তে। পাস 2 তে আমাদের মূল যে ডাটা সেই ডাটা আমরা নিয়ে আসি 32 37 39 14 21 23 35 এবং 41। তাহলে প্রথমে হচ্ছে আমাদের 32 এবং 37 এর মধ্যে তুলনা করবে যে বাম পাশের ডাটা এবং থেকে ডান পাশের ডাটা বড় কিনা। যদি বড় হয় তাহলে সোয়াপিং করবে, আর যদি বড় না হয় তাহলে সোয়াপিং করবে না। যেহেতু এখানে বড় না তার মানে কোনো সোয়াপিং হবে না। এখন আসবো হচ্ছে 2 নাম্বার ইটারেশনে 32 37 এবং 39 এর মধ্যে। যেহেতু এখানেও একই রকম শর্ত, তার মানে এখানেও কোনো চেঞ্জ হবে না। এরপরে হচ্ছে 32 37 39 এবং 14 এর মধ্যে। দেখেন এখানে 39 এবং 14, তার মানে বাম পাশের ডাটা বড় ডান পাশের ডাটা ছোট, তার মানে আমাদের এই দুইটার মধ্যে সোয়াপিং হবে। তখন ডাটাটা এরকম ভাবে হবে 32 37 14 39 21 23 35 এবং 41। এখন আমাদের হচ্ছে 39 এবং 21, এই দুটোর মধ্যেও আগের নিয়ম অনুসারে আমাদের সোয়াপিং হবে। তাহলে 5 নম্বরে আমরা আসি। ছয় নাম্বার আমাদের তুলনা করতে হবে হচ্ছে 39 এবং 23 এর মধ্যে। 39 এবং 23 এর মধ্যে যদি করি, তাহলে আমাদের প্রথম ডাটার মধ্যে যেহেতু কোনো চেঞ্জ হবে না, তাহলে আমাদের প্রথম ডাটার মধ্যে কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমাদের নাম্বারটা একটু চেঞ্জ হবে। আমাদের এইটা হয়ে যাবে 1 2 3 4, এইটা হচ্ছে আমাদের 5। এখন আমাদের দেখেন 32 এবং 23, যেহেতু আমাদের এখানে ডাটা পেয়ে গেছি, তাহলে আমাদের দ্বিতীয় ডাটা থেকে তুলনা শুরু করতে হবে। 39 এবং 23, তার মানে এই দুইটার মধ্যে আমাদের সোয়াপিং হবে, তার মানে এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে 23 এবং 39 এর মধ্যে 35 41। ষষ্ঠ নম্বর ইটারেশন এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ নাই। আমাদের মূল ডাটা হচ্ছে 39 এবং 35, এই দুটো হচ্ছে আমাদের পাশাপাশি ডাটা বাকিগুলোর সাথে আমাদের তুলনা করা শেষ। এখন আমাদের দেখেন এইটাও কিন্তু বাম পাশে ডাটা বড় আছে, তার মানে আমাদের এইটা এখানেও আমাদের সোয়াপিং হবে। এখন দেখেন আমাদের মূল ডাটা কিরকম আসছে, এখানে ছিল 32, এখানে 37, এখানে 40 এবং এখানে 21। তার মানে হচ্ছে প্রথমটার মধ্যে আমাদের প্রথম পাশে ইটারেশন আছে 7টা, দ্বিতীয় পাশে আমাদের ইটারেশন লাগতেছে 6টা, এক এক করে কমতেছে। এবং আগের প্রথম পাসের ক্ষেত্রে আমাদের 41 ছিল মূল পজিশন সবথেকে বড় ডাটা, এবং তার থেকে ছোট ডাটা হচ্ছে 39, সেটারও কিন্তু আমরা পজিশনটা পেয়ে গেছি। তার মানে হচ্ছে আমাদের শেষের যে দুইটা মান, এই দুইটা মানের শর্টিং করা শেষ। এখন বাকি আছে হচ্ছে বাকি 6টা মান। একই রকম ভাবে আমাদের পরের পাস আবার কমপ্লিট করতে হবে। তাহলে আমরা 3 নাম্বার পাসে চলে যাই। পাস নাম্বার 3। এখন দেখেন 3 নাম্বার পাসে আমাদের ডাটা ছিল হচ্ছে 32 37 14 21 23 25
39 এবং 41। তার মানে এইটুকুর মধ্যে আমাদের কাজ শেষ। এখন আমাদের বাকি আছে হচ্ছে এই 6টা মান। তাহলে এই 6টা মানের জন্য আমাদের তুলনা করতে হবে, মনে রাখবেন যে টার্গেটটাতে ছিল 6 বার, এখানে হবে 5 বার। তাহলে 5 বার যদি হয় প্রথম দুইটার মধ্যে কোনো চেঞ্জ হবে? যেহেতু প্রথম দুইটার মান বাম পাশেরটা ছোট ডান পাশেরটা বড়, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে যা ছিল তাই থাকবে, সেম জিনিস থাকবে। দ্বিতীয়টাতে আসি, দেখেন 37 এবং 14 এখানে চেঞ্জ হবে। তাহলে কি চেঞ্জ হবে? 32, 14, 37, 21, 23, 35, 39 এবং 41। এখন আমাদের ডাটা হচ্ছে 37 এবং 21, যেহেতু এক এক করে ডান দিকে যাবে 37 এবং 21। তাহলে এই দুইটার মধ্যে আমাদের সপিং হবে। তাহলে 14, 21, 37, 23, 35, 39 এবং 41। এখন আমাদের হচ্ছে 37 এবং 23। তাহলে এই দুইটার মধ্যে আমাদের সপিং হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে হবে 23, এখানে হবে 37, এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের ডাটা হচ্ছে 35 এবং 37। তাহলে এই দুইটার মধ্যে আমাদের যেহেতু বাম পাশেরটা বড় ডান পাশেরটা ছোট, তার মানে এই দুটোর মধ্যে আমাদের সপিং হবে 32, 14, 21, 23, 35, 37, 39 এবং 41। আমরা দেখেন আমাদের এই তিনটা পজিশন কিন্তু চলে আসছে। সবার বড় ডাটা হচ্ছে 41, তার থেকে কম হচ্ছে 39 এবং তার থেকে কম হচ্ছে 35। এখন আমরা এইটুকুর মধ্যে আবার তুলনা করব। তাহলে আমাদের টোটাল ডাটা আছে এখন হচ্ছে 5টা। যেহেতু এখানে 5 বার ইটারেশন হয়ে গেছে, তাহলে এখন আমাদের করতে হবে হচ্ছে 4 বার। তাহলে আমরা চতুর্থ পাঁচে চলে আসলাম। চতুর্থ পাশে আমাদের ডাটা যেহেতু ছিল এইটুকু, এখন দেখেন 32 এবং 14 এইটুকুর মধ্যে কি সোয়াপিং হবে? যেহেতু আমাদের শর্ত মিলে গেছে, তাহলে এইটুকুর মধ্যে সোয়াপিং হবে। তার মানে এখানে যাবে 14, এখানে যাবে 32, 21, 23, 35, 39 এবং 41। এখন হচ্ছে 32 এবং 21 এর মধ্যে তুলনা করতে। এটা যেহেতু মিলে গেছে, তার মানে 14, 21, 32, 23, 35, 39, 41। এরপরে হচ্ছে 32 এবং 23 এর মধ্যে কম্পেয়ার করবে। তাহলে এইটুকু যেহেতু আমাদের সেম কাজ, তার মানে আমাদের এখানেও সোয়াপিং হবে। তাহলে 14, 21, 23, 32, 35, 39 এবং 41। এরপরে হচ্ছে আমাদের যেহেতু এইটুকু আমাদের মিল ছিল, তার মানে এইটুকুর মধ্যে কোনো সোয়াপিং হবে না। এখন আমাদের পঞ্চম পাশে যাওয়ার পরে একই রকম ভাবে এই দুটোর মধ্যে তুলনা করবে, কোনো সোয়াপিং হবে না। তারপরে এই দুটোর মধ্যে তুলনা করবে, কোনো সোয়াপিং হবে না। এই দুটোর মধ্যে তুলনা করবে, কোনো সোয়াপিং হবে না। তারপরে ইটারেশন আমাদের ডাটা থাকবে হচ্ছে 32 আমাদের মেন পজিশনে চলে আসবে। এরপরে থাকবে হচ্ছে 21। আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাদের। এরপরে আমাদের পঞ্চম ইটারেশনে আমাদের ডাটা হচ্ছে 14, 21, 23, 32, 35, 41 এবং 39, 37, সরি এখানে 37 ছিল, এবং 41। আর প্রথম হচ্ছে আমাদের এই দুটোর মধ্যে তুলনা করবে, কোনো সোয়াপিং হবে না। দ্বিতীয় ইটারেশনে 21 এবং 23 এর মধ্যে তুলনা করবে, কোনো সোয়াপিং হবে না। তারপর হচ্ছে 23 এবং 32 এর মধ্যে তুলনা করবে, কোনো সোয়াপিং হবে না। তাহলে আমাদের 32 এর পজিশন পেয়ে গেছি। এরপরে হচ্ছে 6 নাম্বার পাশে তুলনা করবে হচ্ছে প্রথমটাতে তুলনা করবে 14 এবং 21 এর মধ্যে কোনো সোয়াপিং হবে না, যেহেতু বাম পাশের ডাটা ছোট ডান পাশের ডাটা বড়। দ্বিতীয় ইটারেশনে তুলনা করবে হচ্ছে 21 এবং 23 এর সাথে। এখানে কোনো সোয়াপিং হবে না, কারণ আমাদের শর্ত বাম পাশের ডাটা বড় হয় নাই, ডান পাশের ডাটা ছোট হয় নাই। যেহেতু বাম পাশের ডাটা ছোট ডান পাশের ডাটা বড়, কোনো সোয়াপিং হবে না। এইটুকুতে আমাদের 32 পর্যন্ত তো আগের পজিশন চলে আসছে। তারপরে আমাদের 21 এর পজিশনে আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি আছে হচ্ছে 14 এবং 21। তাহলে আমাদের 7 নাম্বার পাশে আমাদের তুলনা করতে হবে হচ্ছে 14 এবং 21 এর মধ্যে। যেহেতু এই দুইটার কোনো শর্ত পূরণ করে, তার মানে এখানে কোনো সোয়াপিং হবে না। তারপরে আমাদের শর্টিং করার পরে মূল যে ডাটাটা আসছে সেটা হচ্ছে প্রথমে আসছে হচ্ছে 14, তারপরে 21,
এরপরে হচ্ছে 23, 32, 35, 37, 39 এবং 41। দেখেন এখানে 8টা ডাটা আছে এবং 8টা ডাটাই অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় আকারে সাজানো শেষ। আপনাদের মাথায় রাখতে হবে যখন আমি পাস 1 এ থাকবো, যে কয়টা ডাটা হবে তার থেকে ইটারেশন একটা কম হবে। পাস 2 এর ক্ষেত্রে প্রথম পাসের ইটারেশনের থেকে একটা কম হবে, পাস 3 এর ক্ষেত্রে তার থেকে একটা কম হবে, 4 এর ক্ষেত্রে তার থেকে একটা কম হবে। এরকম ভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত। এবং যে কয়টা ডাটা থাকবে পাস হবে তার থেকে এক কম, এইটুকু যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা ভাওয়াল শর্ট খুব সহজেই করতে পারবো। আমরা যদি এইটুকু প্রসেস বুঝতে না পারি তাহলে আমরা এটা অ্যালগরিদম কিছুই বুঝতে পারবো না। এখন আপনারা আশা করি অ্যালগরিদমটা বুঝতে পারবেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, অ্যালগরিদম বুঝতে না পারেন, তাহলে আমাদের নক করবেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন এখান থেকে কি কি হোমওয়ার্ক থাকবে সেটা বলে দিচ্ছি। আপনাদের প্রথম হোমওয়ার্ক হচ্ছে শর্টিং কাকে বলে, শর্টিং এর টেকনিকগুলির নাম, শর্টিং কত প্রকার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে ডাটা আইটেমটা ছিল সেই ডাটা আইটেমকে বাবল শর্ট ব্যবহার করে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এইরকম ভাবে আমি যতগুলো পাস বলে দিছি এই একই রকম ভাবে আমি অ্যাসেন্ডিং অর্ডার করে দিছি, এটাও নিজেরা আপনারা করবেন এবং ডিসেন্ডিং অর্ডারেরটাও নিজেরা করবেন। তৃতীয়টা হচ্ছে এই বাবল শর্টের একটা অ্যালগরিদম আপনাদের বই আছে, এই প্রসেসগুলো বুঝলে অ্যালগরিদমটা অবশ্যই বুঝতে পারবেন, সেটাও করে জমা দেবেন। এটা জমা দেওয়ার জন্য আজকে হচ্ছে রবিবার, আপনাদের সময় হচ্ছে বুধবার দুপুর 12টা পর্যন্ত। বুধবার দুপুর 12টার মধ্যে অবশ্যই যে কাজগুলো বললাম সেই কাজগুলো করে জমা দিয়ে দিবেন। আর কিভাবে জমা দিবেন, গ্রুপে সবাই এই ছবিগুলো সবগুলা ছবি তুলে তারপরে কমেন্ট করে করে জমা দিবেন। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন সবাই। আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে হিপ। হিপের মধ্যে দুই ধরনের হিপ আছে, একটা হচ্ছে ম্যাক্স হিপ, একটা মেইন হিপ, সেটা আমরা দেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।